গ্রাম বাংলার ছেলে হয়ে শহর থেকে গ্রামে আসার পর গ্রামের প্রকৃতির সাথে মিশে যাওয়া নিয়ে আজকের ব্লগ। গ্রামের এই সাধারণ জীবন বরাবরই আমাকে টানে। এ যেন এক মাটির সাথে আমার অনন্য এক সম্পর্ক। আসসালামু আলাইকুম। গ্রামের দ্বিতীয় ব্লগে আপনাদেরকে স্বাগত। জমিতে একটু চাষ করা হবে, তো জমিটা এই জন্য দেখতে আসলাম। একটু পরে আমি এখানে কাজ করব, সেটা আপনাদের দেখাবো। এই মাঠে ঘাটে সবাই এখন কাজ করতেছে। মোটামুটি এখন ধান গাড়ার মৌসুম। এই হচ্ছে বগুড়ার বিখ্যাত আলু। এই যে আলু দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ আলু হয়ে গেছে মোটামুটি। ছোট ছোট এখন একটু বড় হবে, তখন আলু তোলা যাবে। এই যে সরিষা, আমাদের এটা মোটামুটি ওখানে দেখে আসলেন ফুল, আর আমাদের মোটামুটি ফল চলে আসছে। এই মাটির সাথে মিশে আছে আমার জীবনের অস্তিত্ব। এই মাটির ঘ্রাণে আমি আমার প্রাণ খুঁজে পাই। এই যে আমার হাতে পায়ে সারা গায়ে কিন্তু মাটি। মাত্র 10 থেকে 15 মিনিট একটু কাজ করছি, এতে অবস্থা শেষ। আমি আর পারতেছি না। আর যারা এই মানুষগুলা প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা কাজ করে, আসলে গ্রামের মানুষ এমনিতেই এত খাঁটি সোনা নয়। এই খাঁটি সোনার পিছনে আগুনের তাপের মতো প্রখর তাপ তাদের সহ্য করতে হয়। সরিষা ফুল আস্তে আস্তে ঝরে যাচ্ছে। ডিজার খুঁড়ে দেখেন, এইখানে খুব সুন্দর একটা জায়গা ছিল। এই আশেপাশে নতুন রাস্তা, নতুন বাড়ি হচ্ছে। ডিজারের কারণে কিন্তু এই আশেপাশের মাটি এবং বাড়ি সব কিছু কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। কিছুদিন গেলে যখন এটা ধস নামবে, তখন এটার ক্ষয়ক্ষতির পরিমাণটা বুঝতে পারবে। এই যে বীজতলা বলে, আমরা বলি বেসন আর কি। এটা হচ্ছে হাইব্রিড ধানের বেসন। এই যে অর্ধেক এখান থেকে উঠে আবার লাগানো হয়েছে। কিছুদিন পর এই ফুল ঝরে গিয়ে সরিষার দানা হবে, তারপর সেই দানা দিয়ে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফসল আসবে। এটাকে নিয়ে একটু বলি, এটা হচ্ছে অনেক আগের একটি হচ্ছে ইটের ভাটা, যেখানে ইট তৈরি হতো। এখন এটা পরিত্যক্ত, এখানে আর কেউ থাকে না, আর ইটও বানানো হয় না, এই জন্য জায়গাটা পরিত্যক্ত হয়ে গেছে। সৃষ্টিকর্তার কি অপরূপ মহিমা! গ্রামের এই সহজ সরল মানুষগুলোর জন্য রিজিকের ব্যবস্থা করে দেন এই প্রকৃতির মধ্যেই। মাশাআল্লাহ, খুব সুস্বাদু। এই যে বিচি, এই বিচি ভাইয়া, এই যে রাফিয়া, কি সুন্দর হাসি, শরম পায়। যাই হোক, দেশি মুরগি আর হচ্ছে দেশি শাক, লাউ শাক, মাটির চুলায় রান্না, আর হচ্ছে যে নিরামিষ সবজি। এটা খুব মজা, একদম তরতাজা সব সবজি দিয়ে ভাত। কি ভাতের কি সুঘ্রাণ! আর এই হচ্ছে দেশি মুরগি। আর এই যে আমার ছোট বোনের ছাদের আকাশি মরিচ, কি বলে এটারে? ওই মরিচটা এরকম হয়ে থাকে। অন্যান্য মরিচ কিন্তু এইভাবে থাকে, কোনো ঝুলে থাকে, আর এই মরিচটা আকাশের দিকে এরকম হয়ে থাকে দেখে এটার নাম হচ্ছে আকাশি মরিচ। অস্থির টেস্ট। তো এই ছিল আজকের সকালবেলার অ্যাক্টিভিটিস। আমার টিকিট কেনা হয় নাই, টিকিট পাই নাই অনলাইনে। এখন দেখি কাউন্টার থেকে যদি টিকিট পাওয়া যায় তাহলে ট্রেনে যাব, আর না পাইলে সম্ভবত আমি বাসে যেতে হবে আমাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।